বা একটা কাজ করো যে পিন কমেন্ট থেকে তোমরা আসল আমার এক্সপ্লেন করা ভিডিওটা দেখতে পারো, কারণ ইউটিউবে আপলোড দিতে পারছি না, কারণ কপিরাইট এসে গেছে অলরেডি 3বার, যে কারণে একটু ছবি সিন একটু বাড়িয়ে দিয়েছি। আর মেন যে এক্সপ্লেন ভিডিও ওইটা দেখতে হলে তোমরা পিন কমেন্টে ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারো। হ্যালো বন্ধুরা, এই মর্টাল জার্নি টু ইমমর্টালিটি নতুন একটা ভিডিও তোমাদেরকে স্বাগতম। আজকে তোমরা এই সিরিজের ভিতরে ওয়ান অফ দ্য আইকনিক একটা ব্যাটেল দেখতে চলেছ। এই সিরিজের আইকনিক ব্যাটেলের ভিতরে এই ভিডিওটা একটা। তো হোমিজ এই পর্বে শুরুতে আমরা 6 পাথের ডিসেন্ডেন্টকে দেখতে পাই, মানে তার পজিশনের ওয়ারিশ। তো এখানে হচ্ছে কোনো একটা ডেমনিক আর্ট প্র্যাকটিস করছে। তো রিচুয়াল পারফর্ম করার পরে ওখানে একটা ভয়ানক ডেমন সমান হয়ে যায়। তার এই প্রোগ্রেস দেখে তার মাস্টার তো খুশি হয়ে যায়, কিন্তু তার কাল্টিভেশন হিসাবে তার মাস্টার খুশি ছিল না। তার মাস্টার বলতে থাকছেন তুমি দ্রুত নেশাল সোল ফর্ম করো। তো উত্তর সে বলতে থাকছেন আপনি লাশের ভিড় থেকে আমাকে বাঁচিয়ে এনেছিলেন, যে কারণে আমি জানি যে একদিন না একদিন আপনার এই উপকারের প্রতিদান আমাকে দিতে হবে। তো আমি দ্রুত ন্যাশনাল স্টেজে পৌঁছানোর চেষ্টা করছি। আমি তোমাকে একটা বিশেষ জায়গা খোঁজার জন্য বলেছিলাম, তো সেটাতে কতদূর প্রোগ্রেস আর সে কোন জায়গার ব্যাপারে বলছে, তো এটা আমরা কিছু পর্বের পরেই জানতে পারবো। আর মাস্টার তাকে বলতে থাকছেন দ্রুত তুমি ন্যাশনাল স্টেজে ব্রেক থ্রু করো এবং সাথে ওই জায়গার খোঁজও বের করে ফেলো। তার সার্ভেন্টকে বলতে থাকছেন দ্রুত আমার ক্যারেজ তৈরি করো, আমাকে এক জায়গায় যেতে হবে। অন্যদিকে আমরা হানলিকে দেখতে পাই যে কিনা ফেঞ্জিকে ফাঁকি দিয়ে এসে ট্রান্সফরমেশন এর সাহায্যে অনেক দূরে পৌঁছে গেছে। ওই এর আশেপাশে কিছু কাল্টিভেটার এসে জমা হতে থাকে। এখানে এল্ডার টিং নামে একজনকে মারার জন্য সকলকে হায়ার করেছে। তো এটা আর কেউ না, ইয়ানিয়া। তো এটা দেখে তো হানলি শক্ট হয়ে যায়। সে সকলকে বলতে থাকছেন কিছু বছর আগে আমাদের ইয়ং মাস্টার এই অসহায় মেয়ের প্রতি দয়া এসে যায়, যে কারণে তাকে মিক্স সেট বানানো হয়, কিন্তু সে তো আমাদের সেক্ট মাস্টারকে ধোকা দিয়ে আমাদের সেক্টের দামি দামি ট্রেজার চুরি করে চলে গেছে। আমি চাই আপনারা জন্য এই নাগিনকে ধরতে আমাকে সাহায্য করুন, এর ফলে আমার সেক্ট আপনাদেরকে বড় বড় রিওয়ার্ড দেবে। আলি মনে পড়ে যায় ইয়ানেও তো এই সেক্টর থেকে চুরি করা ট্রেজার দিয়ে হোয়াইট হ্যাভেনে ইউজ করেছিল। আনলিও তাদের সাথে মিশনে জয়েন করে। তারা চলে যেতে আমরা এখানে আরেকজনকে দেখতে পাই, মানে সে লেট আসার কারণে হানলি এর বদলে তাদের সাথে চলে গেছে। তো অন্যদিকে আমরা হানলিদেরকে দেখতে পাই, তো তারা এনআরসিতে থাকা একটা রিওয়ার্ড আইল্যান্ডে পৌঁছে যায়। ডিং তার মেয়েরা সমান করে নিয়ে ওখানে থাকা ফরমেশনের উপর আক্রমণ করে দেয়। ঠিক তখনই আমরা ওখানে ইয়ানিওকে দেখতে পাই। হানলি তার ট্রান্সফরমেশন টেকনিক ইউজ করেছে, যে কারণে হানলিকে সে চিনতে পারে না। ইয়ানিও তাদেরকে বলতে থাকছেন আপনারা এখানে এসেছেন তো আমাকে তো বলতে পারতেন, না হলে আমার ফরমেশনের কারণে আপনারা তো ঘায়েল হতে পারতেন। ইয়ানিয়াও এল্ডার ডিংকে ক্রিয়েট করে তার উপর আক্রমণ করে দেয়, তাতে ইয়ানিয়া ওখানে একটা স্মোকের ব্লাস্ট করে ওখান থেকে পালাতে থাকে। হানলি এই পুরো মেটারটা বুঝতে চায়। তো এল্ডার ডিং হানলিকে বলতে থাকে যে আমাদের সঙ্গ দাও। তো হানলি বলতে থাকে যে সত্যি কি এ তোমাদের সেট থেকে ট্রেজার চুরি করেছে নাকি কাহিনী অন্য কিছু? আমার মনে হয় তাকে মিসপেস বানানোর বদলে তাকে অ্যাজ এ কাল্টিভেশন মেশাল হিসাবে ইউজ করতে চাইছিল। এতে সে উত্তর দেয় যে আমার ইয়ং মাস্টার যদি সেটা চায় তো এটা তো তার সম্মানের ব্যাপার। হানলি তো তার কুল অ্যাটিটিউডের সাথে তার পাশ কাটিয়ে যায়। তো পরক্ষণে আমরা তার মাথা কেটে সমুদ্রে পড়ে যেতে দেখতে পারি। হানলি তো কখনো স্টোরেজ ব্যাগ নিতে ভুলে যায় না। তো হানলি ওই স্টোরেজ ব্যাগ কালেক্ট করে ওখানে থাকা পারমিশন এন্টার করে। তো অন্যদিকে তো অন্য সমস্ত কাল্টিভেটাররা ইয়ানিয়াওকে মারা সর্বোচ্চ চেষ্টা করতে থাকে। তারা দুইজন মিলেও তো ইয়ানিয়াওকে ধরতে পারছে না। তো ইয়ানিয়াও তো তার হ্যামার ইউজ করে তাদের উপর ভারী পড়ে যাচ্ছে। ততক্ষণে তো হানলিও সেখানে পৌঁছে যায়। হানলি ইয়ানিয়াওর উপর আক্রমণ করার বদলে তাদের উপরই আক্রমণ করে দেয়। তো তারা তাদের ম্যাজিক্যাল ওয়েপেন দিয়ে হানলির একটা ডিফেন্ড করতে থাকে। এবার হানলি তার কোল্ড ডিবারিং বক্স তাদের উপর রিলিজ করে দাও। তো এটার পাওয়ার তো তোমরা জানো। হানলি তাদের চ্যাপ্টার এখানে ক্লোজ করে দেয়। ততক্ষণে ইয়ানিয়াও হানলিকে বলতে থাকছেন অনেক বছর পরে আমাদের সাক্ষাৎ হয়েছে। সে হানলির প্রশংসা করতে থাকে। তো হানলি বলতে থাকছেন মেনে নাও যেন আমি যদি এদের সঙ্গ দিয়ে যদি তোমাকে কিডন্যাপ করতাম তো তখন তুমি কি করতে? এদের শুনে ইয়ানিয়াও বলতে থাকছেন তুমি তো এক নম্বরে আনরোমান্টিক। তো তোমার কাছে যদি আমি অপহরণ হতাম তো এতে তো আমি আরো বেশি সেফ থাকতাম। ইয়াও তার কেবে হানলিকে ইনভাইট করে। হানলি ইয়ানিয়াওকে বলে যে তোমার সাথে আমি একটা ডিল করি, মানে তোমার কাছে তো এখনো 10,000 স্পেশাল মিল্ক কিছুটা আছে, তো আমি সেটা এক্সচেঞ্জ করতে চাই। এটা শুনতে তো ইয়ানিয়াও তার স্পেশাল মিল্কের বোতল হানলির কাছে দিয়ে দেয়। হানলিকে তো সে এটা ফ্রিতেই দিয়ে দেয়। সে বলতে থাকে যে তুমি আমার জীবন 2বার বাঁচিয়েছো, তো এর কাছে তো এই স্পেশাল লিকুইড যতই দামি হোক না কেন এর সামনে তো কিছুই না। ইয়ানিয়াও তাকে একটা ফার্মেশনের বইও গিফট করে। তো হানলি তো জানে যে এই দুনিয়ায় ফ্রিতেই কিছু মেলে না। তো হানলি সরাসরি তার উদ্দেশ্যের ব্যাপারে জানতে চায়। হানলি তাকে বলতে থাকছেন তুমি আমার কাছে কি চাও, তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে? ইয়ানিয়াও হানলিকে বলতে থাকছেন তোমার মনে আমাকে নিয়ে অনেক প্রশ্ন আছে যে ব্ল্যাক সান সেক্ট আমাকে কেন হান্ট ডাউন করতে চায়। হানলি তার কাহিনী জানার জন্য অন্য আরেকটা কেবে যায়। তো সেখানে সোল নার্সের টিরি ছিল। এই টিরির পাওয়ার কারণে আমি হোয়াইট হ্যাভেন রিক্সে যাওয়ার রিক্স উঠিয়েছি। তো এটা
প্রাইম স্টার অ্যাক্সিডেন্ট পরে আমরা দুইজন আলাদা হয়ে যাই। আমি জানতে পারি যে আমার সিস্টার ইয়ানলিন সে ব্ল্যাক সানসেক্টের ইয়ং মাস্টার মিসফেট হয়ে গেছে। পরে আমি জানতে পারলাম যে তার মিসফেট না হয়ে সে কাল্টিভেশন মেসল, সে তার ডার্ক আর্ট ইউজ করার জন্য তাকে ইউজ করবে। তার সিনিয়র তাকে বলতে থাকে যে সে অনেক মেয়েদের লোভ দেখিয়ে সে অ্যাজ এ কাল্টিভেশন মেসল হিসাবে ইউজ করে, এতে ওই সমস্ত মেয়ে মারা যায়। আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য তার ড্রিঙ্কে পয়জন মেশাই এবং সে ঘায়েল হয়ে যায়। সে ঘায়েল অবস্থায় আমার উপর আক্রমণ করে, তো আমাকে বাঁচাতে গিয়ে আমার সিনিয়র সিস্টার মারা যায়। যদিও তার মৃত্যু হয়ে গেছিল, কিন্তু তার স্পিড আমি দ্রুত প্রিজার্ভ করে নিয়েছিলাম, তো সময়ের সাথে সাথে তার স্পিড দুর্বল হতে শুরু করেছে। যাই হোক, সে এখানে রিভাইভাল আর্ট ইউজ করে তার সিস্টারকে বাঁচাতে চায়। এই আর্টের দ্বারা স্পিড এবং বডি এবং সোল রিকানেক্ট করা হয়, কিন্তু এটা যে পারফর্ম করবে তার বাঁচার চান্স খুবই কম, এমনকি তার সমস্ত কাল্টিভেশনই ডিস্ট্রয় হয়ে যায়। যাই হোক, হানলি তাকে এই রিস্ক নিতে বারণ করতে থাকে। ইয়ানেও হানলিকে বলতে থাকে যে আমি জানি এই আর্ট ইউজ করতে পারে আমার সাথে কি কি হতে পারে, কিন্তু আমি এই সব কিছু দাম চুকানোর জন্য প্রস্তুত আছি। তার কথা শুনে হানলি তার মাস্টারের কথা মনে পড়ে যায়। ইয়ানেও হানলিকে বলতে থাকে যখন আমি রিভাইভাল আর্ট পারফর্ম করব তখন আপনি আমার সিনিয়র এবং আমাকে রক্ষা করবেন। সোল লেভেন বিক্স তার পুরোনো মালিককে দেখে অনেক বেশি তো খুশি হয়ে যায়। হানলি তাকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যায়। ইয়ানিয়াও হানলিকে বলতে থাকে যে আমি জানি না তোমার এই উপকার আমি কিভাবে শোধ করব। আমি আমার বডি অফার করে তোমাকে আমি ইনপ্যারেস ফিল করাতে চাই না, তো আমার কাছে ব্ল্যাক সানসেক্টের অনেক ট্রেজার রয়েছে, তুমি চাইলে সেটা আমি তোমাকে দিতে পারি। এরপরে আমাদের 2 দিন পরে সিন দেখানো হয়, যেখানে কিনা হানলিরা প্রিমড আইল্যান্ডে চলে এসেছিল। এক জামানায় এটা ব্যাটেল ফিল্ড ছিল, এখানে অনেক ব্যাটেল হয়েছে এবং এখানে অনেক ডেড অরা রয়েছে। হানলির কাজ ইয়ানেওকে প্রোটেক্ট করা, তো ইয়ানেও ওখানে একটা ডাইস অ্যাক্টিভেট করতে থাকে। সে সোল নার্সারিং ট্রি বের করে নেয়। হানলি তাদেরকে প্রোটেক্ট করার জন্য তার ফরমেশনও ইউজ করতে থাকে। ওখানে পুরো আইল্যান্ডটি তার ফরমেশনের দ্বারা কভার করে নেয়। সাথে হানলি তার পুরো পাপেট আর্মিও সমান করে নেয়। সে হানলিকে বলতে থাকে যে আমার এই জীবন আমার সিনিয়রের দান করা, তার কারণে আমি কোর ফরমেশন করতে পারছি এবং তোমার সাথে দেখা হয়েছে, তো আমার জীবনে কোনো রিগ্রেট নেই। সে সোল নার্সারিং ট্রি অ্যাক্টিভেট করে বলতে থাকে যে সিনিয়র সবকিছু আপনার উপরে ডিপেন্ড করবে, তো হানলি তাকে ইনশিওর দেয় যে হানলি সব দিয়ে তাকে প্রোটেক্ট করবে। হানলি তাকে বলতে থাকে তুমি তোমার সিনিয়রকে রিভাইভ করো, তো সবকিছু আমি হ্যান্ডেল করছি। এরপরে ইয়ানিয়াও তার সিনিয়রের ফোরহেডের উপর টাচ করে তার রিভাইভাল আর্ট অ্যাক্টিভেট করে দেয়। অন্যদিকে হানলি দূরে বসে এই সব কিছুই দেখছিল। হানলির ভয় আছে এই সমস্ত অরা দেখে যদি কোনো কাল্টিভেটর ভেবে নেয় যে এখানে কোনো ট্রেজার অ্যাপিয়ার হয়েছে, তো তারা লোভে এসে হানলির সাথে ফাইট করবে। আর হয়ও ঠিক এটা, কিছুক্ষণ পরে ওখানে কিছু কাল্টিভেটর আসে, তো হানলি প্রথমে তো তাদের সাবধান করে দেয় এবং তাদেরকে ভয় দেখে পাঠিয়ে দেয়। আর যারা শোনে না, তো হানলি গোল্ড ডিভারিং বক্স দিয়ে তাদেরকে শেষ করে দেয়। অন্যদিকে আমরা বেন টিয়ানরিংকে দেখতে পাই, যে কিনা ঠিক এই দিকেই আসছিল। তার সাথে আমরা জিলিংকে দেখতে পারি, মানে এই জিলিংকে অপহরণ করে নিয়ে এসেছে। সে জিলিংকে ভালোবাসে, কিন্তু জিলিং তাকে প্রত্যেকবারই রিজেক্ট করে দিয়েছে। জিলিং বলতে থাকে যে আমি না কাল্টিভেশনে বেশি দূর আগাতে পারছি, না আমি এখনো আমার পিতামাতার হত্যার বদলা নিতে পেরেছি, তো বলেন কিভাবে আমি আপনাকে অ্যাকসেপ্ট করতে পারি। সে এমনভাবে তাকে রিজেক্ট করে দেয় যে তার বলার মতন আর কিছুই থাকে না, যে কারণে তার অনেক রাগ হতে থাকে। তার চোখে রিভাইভাল আর্টের লাইট পড়ে যায়। এই জায়গা তো অনেক বেশি ভয়ানক, ভাবিনি যে এই আর্ট ইউজ করার জন্য এই জায়গা বেছে নেবে। আমার মনে হয় এটাই সেই লোকেশন, তো এই লোকেশন কনফার্ম করার জন্য তোমার কাল্টিভেশন টেকনিক ইউজ করতে হবে। জিলিং বলতে থাকেন আপনি যে জায়গা খোঁজ করছেন, তো সেখানে 3টে জিনিস হওয়া লাগবে। একটা তো হেভিলি বিম, আর দ্বিতীয় হলো ঘোষলি ফাঁক, আর তৃতীয় হলো ডাকল্যান্ড। এই জায়গা খোঁজার জন্য আপনি আমার সাথে রেখেছেন, তো ওয়ান ট্যাংমিং বলে থাকে যে যদি আমি সেই জায়গা পেয়ে যাই তো তোমাকে মুক্ত করে দেবো। অন্যদিকে হানলি তো অনেক কাল্টিভেটরদেরকে মেরে অনেক স্ট্রেস ব্যাক হাসিল করে নিয়েছে। হানলি প্যানিকটাই বেন টিয়ানরিং এর ওরা অনুভব করে নেয়। হানলি বেন টিয়ানরিং এর ক্যারেজকে তার পারমিশনের মাধ্যমে আশা থামাতে থাকে, তো এটা থেকে বেন টিয়ানরিং এর তো রাগ হয়ে যায়। বলতে থাকছেন কার এত বড় সাহস যেন আমাকে থামাচ্ছে। বেন টিয়ানরিং মনে মনে বলতে থাকছেন এ তো ইউনিক, যে কারণে সে আমার স্পেশাল সেন্স থামাতে পেরেছে, যে কারণে সে হানলির সাথে সাক্ষাৎ করার জন্য চলে আসে। বেন টিয়ানরিং তো তার ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করে ওখানে একটা আইস স্টোন ক্রিয়েট করে ওখানে তার সিংহাসন ক্রিয়েট করে তার উপর বসে যায়। হানলি এখানে তার ট্রান্সফরমেশন টেকনিক ইউজ করেছে, যে কারণে বেন টিয়ানরিং হানলিকে চিনতে পারে না। ততক্ষণে জিলিং সেখানে পৌঁছে যায়। জিলিং ও কোর ফরমেশনের লেস্ট স্টেজে পৌঁছে গেছে। সে বলতে থাকছে এখানে ফরমেশন ফ্ল্যাগ আর পাপেট আর্মি, এটা তো আর কেউ না আমার সিনিয়র হানলি। হানলি মনে মনে বলতে থাকছেন জিলিং এখানে কি করছে, তো বেন টিয়ানরিং বলতে থাকছেন আমি সমস্ত কোর ফরমেশনের স্টেজের কাল্টিভেটরদেরকে চিনি, কিন্তু তোমাকে
তো আমি কখনোই দেখিনি, মনে হয় তো তুমি একজন ফ্রি কাল্টিভেটার, তো তোমার ডিভাইন সেন্স অনেক ভয়ানক। তো আমি পরামর্শ দেবো তুমি স্টারবল কলিশনে জয়েন করো। জিলিং ভাবতে থাকে যে হোয়াইট হ্যাভেন ডিস্কের কারণে তো অনেকজন তার শত্রু হয়ে গেছে, তো তাদের অনেকে তো স্টারবল কলিশনের মেম্বার। আবার অন্যদিকে স্টারবেলের জিলিং সাবধান করতে থাকে হানলিকে যে তুমি ভেবেচিন্তে উত্তর দিয়ে, কারণ নেশানসলের স্টেজের পরে যদি কোনো পাওয়ারফুল কাল্টিভেটার থাকে তো এই সে গ্রেড করে বলতে থাকছেন আপনার এই প্রস্তাব প্রশংসার দাবিদার, তবে আমি একজন বেপরোয়া মানুষ, আমার উপর কেউ হুকুম চালায় এটা আমি সহ্য করতে পারবো না। না আমি দুই নৌকার উপর পা দিতে পারি, যেমন এই মিস জিলিং যে কিনা স্টার প্যালেসের সাথে বিশ্বস্ত ছিল, আবার দেখছি কলিশনের উপরেও সে বিশ্বস্ত হয়ে গেছে। জিলিং রেগে যেয়ে বলে থাকছেন তোমাকে সম্মানের সহিত কথা বলা উচিত। জিলিং তিয়ানরিংকে বলে যে এ তো 1 নম্বরের বিয়াদব, আমাদের কোয়ালিশনে যদি একে জয়েন করায় তো এ কোনো কাজে আসবে বলে আমার মনে হয় না, যে কারণে এখানে সময় না নষ্ট করে আমাদের যাওয়া উচিত। শেখ মাস্টার জিলিং তো কোনো বিষয়ে ইমোশন শো করে না, কিন্তু আজকে রাত তো সে অনেক দ্রুতই রেগে গেছে, মনে হয় তুমি একে বাঁচাতে চাও। তিয়ানরিং হানলিকে বলে যে আমরা কি আগেও সাক্ষাৎ করেছি কেন, কারণ আমি তোমার কাছ থেকে একটা ফ্যামিলিয়ার অরা সেন্স করতে পারছি। তো হানলি দ্রুত তার দেওয়া টোকেন সিল করে দেয়। তো এটা শুনে তিয়ানরিং বলতে থাকে যে এখনই সেই অরা শেষ হয়ে গেছে, মনে হয় এটা আমার ভুল ভাবনা হবে। সে ওখান থেকে চলে যাচ্ছিল তো তার মাথায় আরেকটা জিনিস ক্লিক করে, ফ্রেন্ড আমার রিজেকশন পছন্দ হয় না, আর এখনই তুমি আমাকে রিজেকশন করেছো, এর আগেও কিন্তু জিলিং তো তাকে রিজেক্ট করেছে। তোমার কাছে দুইটা অপশন, এক তো আমার কলিশনে জয়েন করে একটা গ্রেট পজিশন সামলাবে, অন্যথায় আমার হাতে মারা যাবে। এটা শুনে তো জিলিং চিন্তিত হয়ে যায়। হানলি যদি তার কলিশনে জয়েন করে তো হানলি যাদের হাত থেকে এত দূর পর্যন্ত পালিয়ে এসেছে হানলির মোকাবেলা হবে তাদের সাথে, তো হানলি তো সেটা চায় না, যে কারণে হানলির ফাইটিং মুড অ্যাক্টিভেট হয়ে যায়। হানলি তাকে বলে না আমি স্টারবল কলিশনে জয়েন করতে চাই না, আমি তোমার হাতে মরতে চাই। হানলি তার স্পেয়ারের রক্ত মুছতে থাকে, তো তিয়ানরিং বলতে থাকে যে আমি জানতাম তুমি এটাই বলবে, তো ফাইটিং এর জন্য প্রস্তুত হয়ে যায়। তিয়ানরিং হানলির উপর প্রথমে অ্যাটাক করে, তার মিস্টিক পাওয়ার ইউজ করে আইস ল্যান্সেস ক্রিয়েট করে হানলির উপর আক্রমণ করে দেয়। সে হানলির উপর হাজারো আইস ল্যান্সেস ক্রিয়েট করে হানলির উপর আক্রমণ করতে থাকে। তো খানিকক্ষণ ধরে এই সিলসিলা চলতেই থাকে। সিলসিলা মানে হচ্ছে পর্যায়ক্রমে বা অনবরত এমন কিছু একটা। হানলি তার অ্যাটাক ডিফেন্ড করার জন্য তার লাইটিং শট সমান করে নেয় এবং ওই আইস ল্যান্সেস এর উপর আক্রমণ করতে থাকে। হানলি তো অনেক দ্রুত তার লাইটিং শট দিয়ে ওই তিয়ানরিং এর আক্রমণ থামাতে থাকে। তো এটা দেখে তিয়ানরিং তার পাওয়ার আরো বেশি ইনক্রিজ করতে থাকে। এটা দেখে হানলি নিজেকে প্রোটেক্ট করার জন্য 5 কালার কপার রিং অ্যাক্টিভেট করতে থাকে। আমরা দেখতে পাই আস্তে আস্তে হানলির আশেপাশে 5 কালার কপার রিং বড় ফর্মে বদলে যায়, হানলির উপর একটা শিল টাইপের কিছু একটা ক্রিয়েট করে নেয়। কপার রঙের শিল স্পেন হতে হতে পেন তিয়ানরিং এর সমস্ত অ্যাটাক কাউন্টার করতে থাকে, সাথে হানলিকেও প্রোটেকশন দিতে থাকে। ততক্ষণে হানলিও তো থেমে থাকে না, সে কাউন্টার অ্যাটাক করা শুরু করে দেয়, তার ব্যাম্বো লাইটিং শট দিয়ে পেন তিয়ানরিং এর উদ্দেশ্যে যেতে থাকে। বেন তিয়ানরিং তো হানলির প্রথমে প্রশংসা করতে থাকে, তারপরে তার ম্যাজিক্যাল ওয়েপেন দিয়ে হানলি সমস্ত অ্যাটাক কাউন্টার করতে থাকে। ততক্ষণে হানলি অ্যাটাক করার জন্য বেন তিয়ানরিং এর পিছনে পৌঁছে যায়। তো বেন তিয়ানরিং হানলির হাত থেকে তার স্পেয়ার ছিনে নিয়ে হানলিকে অনেক দূরে পুশ করে দেয়। হানলির গোল্ড স্পেয়ার দিয়ে হানলির উপরেই আক্রমণ করে দেয়, কিন্তু হানলি সময় থাকতে তার এনার্জি দিয়ে তাকে পুশ করে দেয়। এটা দেখে বেন তিয়ানরিং এর সার্ভেন্ট এবং তার স্পেশাল বাট হানলিকে মারার জন্য উদ্যত হয়। তো জিলিং বলতে থাকে যে সিনিয়র তিয়ানরিং একে নিজের হাতে খতম করতে চায়, তুমি যদি ফাইট করো তাহলে তার বেজ্জতি হবে, সে পাওয়ারফুল নয়, যে কারণে তুমি তোমার শট ম্যানে রাখো, তার ফাইটে ইনভলভ হয়ে তাকে ডিস্টার্ব করো না। তো এটা শুনে বেন তিয়ানরিং বলতে থাকছেন শেখ মাস্টার জিলিং ঠিকই বলেছে। অন্যদিকে হানলি অনেক দ্রুত তার ব্যাম্বো লাইটিং বেন তিয়ানরিং এর উপর রিলিজ করতে থাকে। এটা থেকে বেন তিয়ানরিং বলতে থাকছেন তুমি তো তোমার ম্যাজিক্যাল ট্রেজার দিয়ে আমাকে ভয় দেখাচ্ছ, দাঁড়াও আমি তো আমার ম্যাজিক্যাল ওয়েপেনই বের করিনি এখনো পর্যন্ত। এরপরে সে তার পারফেক্ট স্ট্যামার সমান করে নেয়। এটা করতে ওখানে একটা পার্পল কালারের ক্লাউডও তৈরি হয়ে যায়। হানলি ওই ক্লাউডের ভিতরে তার শট দিয়ে অ্যাটাক করতে থাকে। তো ওই ক্লাউড যেটা কিনা হানলিকে চারিদিক থেকে ঘিরে নিয়েছিল, তো এটা দেখে বেন তিয়ানরিং বলতে থাকছেন তোমার শট তো অনেক বেশি ইন্টারেস্টিং। তো বেন তিয়ানরিং তো আর জানে না এই শট তৈরি হয়েছে কি ম্যাটেরিয়ালস দিয়ে। তোমার শট দেখে তো যে কেউ ভয় পেয়ে যাবে, কিন্তু তোমার এই শটের দম নেই যেন আমার এই ক্লাউড শেষ করে দেবে। অন্যদিকে হানলি দেখছে যে পার্পল কালারের কিছু শ্যাডো বেশ হানলির উপর আক্রমণ করছে। যাদিকে হানলি তার গোল্ড স্পেয়ার এবং জায়েন্ট বক্স দিয়ে সেটা ডিস্ট্রয় করার চেষ্টা করতে থাকে। হানলির এই চেষ্টা থেকে বেন তিয়ানরিং সিলিস্টার সান গোল্ডেন নেডাল ট্রেজার সমান করে নেয়। বেন তিয়ানরিং তো এটা করতে ওখানে হানলির গোল্ডেন বক্সের উপর হাজারো গোল্ডেন নেডালস দিয়ে আক্রমণ হতে থাকে। এতে হানলির অনেক গোল্ডেন বক্স মারা যায়। সে হানলিকে বলতে থাকে যে বন্ধু তোমার এই ইনসেট ডেভিল টেকনিক কোনো কাজেরই না। অন্যদিকে হানলির উপরও তো আক্রমণ হতে থাকে। হানলির পিছনে তো ওই গোল্ড ট্রিডেন্ট পড়ে যায়। এটা দেখে বেন তিয়ানরিং বলতে থাকে যে তোমার কাছে ফ্লাইং শট ইসেন্সিয়াল কিসা এবং কিছু এনশান্ট ট্রেজার রয়েছে, কিন্তু এর ভিতরে কোনো টপ গ্রেড মেটালস নেই।
যেটা কিনা আমাকে থামাতে পারে। তো হানলি মনে মনে ভাবতে থাকে যে এ তো এমন এমন ট্রেজার ইউজ করছে যেটা কিনা রিফাইন করা অনেক বেশি কঠিন। তো হানলি মনে মনে বলতে থাকছে আমার কাছে তো আর কোনো ট্রেজার নেই, তো আমাকে মনে হয় তো ওটা ইউজ করতে হবে। এটা বলে হানলি তার ব্লাড স্যাক্রিফাইস করতে থাকে, যে কারণে হানলি তার ট্রান্সফরমেশন টেকনিক রিমুভ করতে ব্লাড স্যাক্রিফাইস করে দেয়। হানলি এখানে এল্ডার চিং এর জন্য ডেস্টানি আইস নাইডাল ট্রেজার দিয়েছিল না হানলিকে, সেটা ইউজ করছে। এটা দেখতে তো তিয়ানরিং হানলিকে চিনে যায়। এ বলে থাকছেন এই ট্রেজার দেখিয়ে তো তুমি আমার কাছ থেকে আমাকে বলদ বানিয়ে ওখান থেকে পালিয়ে গিয়েছিলে, তো মানতে হবে তুমি তো এক নম্বরের নির্লজ্জ। তো আজ পর্যন্ত হানলির কারোর কমেন্টে কিছুই যায় আসে না। হানলি এল্ডার চিং এর দেওয়া ট্যালিসমান দিয়ে বেন তিয়ানরিং এর সাথে টক্কর দিতে থাকে। তো ফাইনালি হানলি এতে সফল হয়ে যায়। হানলি তিয়ানরিং এর শট তার দিকেই থ্রো করে দেয়। তিয়ানরিং তো এটা থেকে অনেক বেশি রেগে যায়, কারণ হানলি তার নেডেল ম্যাজিক ট্রেজার ড্যামেজ করে দিয়েছে। অন্যদিকে হানলি তো তার শট তার দিকে পয়েন্ট করে পরবর্তী অ্যাটাক করার জন্য প্রস্তুত ছিল। দেখে তো তিয়ানরিং রেগে যায়। সে বলতে থাকছেন আমার ওই দিনই তোমাকে শেষ করে দেওয়া উচিত ছিল, তো এখনো দেরি হয়নি। এবার সে তার ইভিল টেকনিক অ্যাক্টিভেট করতে থাকে। তো এটা অ্যাক্টিভেট করতে ওখানে স্ট্রেঞ্জ অরা রিলিজ হতে থাকে। হানলি এখানে ব্ল্যাক অ্যান্ড রেড ফগ দেখে তো প্যানিক হয়ে যায়। সে মনে মনে বলতে থাকছেন এটা কোন টেকনিক হবে, এটা যেই টেকনিক হোক না কেন হানলিকে তো ফাইট করতে হবে। যে কারণে হানলি তার লাইটিং ব্যাম্বো শট ওই ফক্সের দিতে অ্যাটাক করতে থাকে। তো এটা বেশি কিছুই লাভ হয় না। বেন তিয়ানরিং হানলিকে বলতে থাকছেন তোমরা ফেরি কাল্টিভেটারতে পোকামাকড়, তোমাদের অহংকার, তোমরা নিজেরাই কাল্টিভেশন করো, কিন্তু আমাদের মতন কাল্টিভেটারের সামনে তোমাদের ক্ষমতা সামান্য পোকামাকড়ির মতন। এখানে বেন তিয়ানরিং এর ব্ল্যাক ফগ হানলিকে চারিদিক থেকে ঘিরতে থাকে। সাথে বেন তিয়ানরিং হানলিকে আরো বলতে থাকছেন তোমরা ভাবছো যে তোমরা অমরত্ব হাসিল করতে পারবে, তোমরা খালি কুকুরের মতন ডাকতে পারো কিন্তু কামড়াতে পারো না। এসব কথার মাঝে হানলি ফর দ্য ফার্স্ট টাইম তার ইভিল পাওয়ার অ্যাক্টিভেট করে নেয়। এটা থেকে তিয়ানরিং বলতে থাকছেন দেখি যেন তুমি আমার পার্পল ক্লাউড কিভাবে ডিস্ট্রয় করতে পারো। এবার এই দুইজনই দুই দিকে নিজেদের স্ট্রং এবং পাওয়ার অ্যাটাক করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যায়। এদের দুইজনেরই টেকনিক দেখতে অনেক বেশি ভয়ানক ছিল। হানলি তাকে বলতে থাকছেন তুমি অনেক বেশি চেঁচামেচি করছো, তো আমার ফাইটের ভিতরে বকবক করা পছন্দ হয় না। এবার তারা দুইজনই তাদের স্ট্রংগেস্ট পাওয়ার অ্যাটাক রিলিজ করে দেয়। তো হানলির পাওয়ার এতটাই ডমিনেটিং ছিল যে সে বেন তিয়ানরিং এর সিল ব্রেক করে ফেলে। এবার ওই এনার্জি বেন তিয়ানরিং এর দিকে যেতে থাকে। তো এটা থেকে তো বেন তিয়ানরিং এর চোখ কপালে উঠে যায়। হানলি এখানে অ্যাবসলিউট ডার্কল্যান্ড আইল্যান্ডে যে জোয়াং এর যে ইভিল টেকনিক না, ওটা তো হানলি পেয়ে গেছিল, সেই টেকনিকের ইউজ করেছে। এই একই সিলাস অ্যাটাকের মাধ্যমে তো বেন তিয়ানরিং এর হাত কেটে যায়। তো হানলির এটা দেখে আফসোস হতে থাকে যে তার গলা কেন কাটলো না। তিয়ানরিং এই অ্যাটাকের কারণে মারা যেত, কিন্তু সে লাইফ টেকনিক মাস্টার করেছে, যে কারণে তার মারা যাওয়ার পথে কেবল তার একই হাত কেটে গেছে। সে রেগে যে হানলিকে জিজ্ঞাসা করতে থাকেছেন বলো তুমি হাজারো বছর আগে অ্যাবসলিউট ডার্কল্যান্ড আইল্যান্ডে হারিয়ে যাওয়ার টেকনিক তুমি কিভাবে মাস্টার করলে। কিন্তু হানলি কোনো উত্তর দেয় না। তো এটা দেখে বেন তিয়ানরিং বলতে থাকছেন তোমার জবাব নেওয়াতে আমার কোনো কিছুই যায় আসে না, চলো এবার আমি তোমাকে দেখছি যে রিয়েল সিক্রেট আর্ট কাকে বলে। যার পরে বেন তিয়ানরিং নিজের বডিতে হিট করে তার ব্লাড স্যাক্রিফাইস করতে থাকে। তার এই ব্লাড স্যাক্রিফাইস করার কারণে ওখানে অনেক পিভিল অরা রিলিজ হতে থাকে, যেটা কিনা বেন তিয়ানরিংকে পুরোপুরিভাবে অদৃশ্য করে দেয়। ওই ভয়ানক অরার ভিতর থেকে একটা ভয়ানক মানুষটা বের হতে দেখতে পাই, যেটা থেকে হানলি তো প্যানিক হয়ে যায়। তো এটা বেন তিয়ানরিং এর 6 রিকার্নেশন ডেভিল আর্ট। এটা করার কারণে ওখানে 6টা ডেভিল সমান হয়ে যায়। তো আমরা এই 6 ডেভিলকে দেখতে পাই। রিওয়ার্ড অ্যান্ড বি উইক এর কাজ হলো কাউকে রিওয়ার্ড দাও এবং পরে তাকে দুর্বল করে দাও। এরপরে আসে 5 নম্বর ডেভিল, যার টার্ম হলো হিউমিলেট অ্যান্ড বি আগলি, যার মানে কাউকে অপমান করো এবং তাকে অন্য নজরে নিচে দেখাও। চতুর্থ ডেমন ছিল বেলেস অ্যান্ড বি পুয়ার। থার্ড ডেমনের টার্ম ছিল পানিশ করো এবং কাউকে দুর্বল করে দাও। সেকেন্ড ডেভিলের টার্ম ছিল কাউকে কার্স করো এবং তাকে মেরে ফেলো। এরপরে আমাদের প্রথম ডেমনকে দেখানো হয়, যার টার্ম ছিল হুকুম দাও এবং তার জৈবনকেও শেষ করে দাও। এখানে বেন তিয়ানরিং ফার্স্ট ডেমনের পাওয়ার অ্যাক্টিভেট করতে থাকে। সাথে বেন তিয়ানরিং যে 6 নম্বর ডেমন ছিল সেটা বেন তিয়ানরিং এর হাত আবার রিকগনিশন করে দেয়। আমরা দেখতে পাই যে ওই ডেমনদের অরাতে তো বেন তিয়ানরিং তার কেটে যাওয়া হাত খুব দ্রুতই রিকভার করে নেয়। এই ডেমনকে মারা সম্ভব না, কারণ এখানে রিজেনারেশনের পাওয়ার রয়েছে এই ডেমনের কাছে। এবার বেন তিয়ানরিং রিকভার হওয়ার পরে ডেভিল রিকার্নেশন পোস্টার অ্যাক্টিভেট করে জোরে জোরে হাসতে থাকে। সে জোরে জোরে চেঁচিয়ে বলতে থাকছেন তোমাকে তো নিজেকে সৌভাগ্যবান ভাবা উচিত, কারণ তুমি আজকে আমার হাতে 6 ডেভিল রিকার্নেশন ট্রু ডেভিল আর্ট হাতে মারা যাবে। আর তখনই বেন তিয়ানরিং এর ডেভিল ফর্ম হানলির উপর আক্রমণ করা শুরু করে দেয়, যেগুলো কিনা হানলি যেমন তেমন ভাবে কাউন্টার করতে থাকে। তো ডেভিলদের কাছে তো আনলিমিটেড পাওয়া থাকে, তো হানলি যেমন তেমন ভাবে ওই ডেমনের অ্যাটাক গুলো ডস করতে থাকে। হানলি সিদ্ধান্ত নয় সে তার পাওয়ার ইউজ করবে, যে কারণে তার অ্যাটাক কাউন্টার করার জন্য হানলি কাউন্টার করতে করতে তার গোল্ড
ডিভারিং বক্সের স্পেয়ারও সমান করে নেয়। হানলি এটা সমান করে হানলি তো একসাথে দুই টেবিল আটকে মোকাবেলা করা শুরু করে দিয়েছে, যেটা কিনা হানলি অনেক দ্রুতভাবে ডিস্ট্রয় করতে থাকে। সাথে সাথে হানলি এখানে ব্লু ওয়াটার আর্মারও অ্যাক্টিভেট করতে থাকে। তার সমস্ত ফর্ম ডিস্ট্রয় হতে দেখতে ওই ডেভিল তো রেগে যায় এবং সে তার পাওয়ার অ্যাক্টিভেট করে দেয়। সে পাওয়ারফুল এনার্জি রিলিজ করার সাথে সাথে সে হানলির ফরমেশনও কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে। এটা করতে হানলির যে ফরমেশনের ফ্ল্যাগ সেটা তার নিজের কালার পরিবর্তন করতে থাকে। এখন তো ওই ফরমেশন 50% ওই ডেভিলের কন্ট্রোলে চলে গেছে, যেটা করতে যতগুলো ডেভিল ফার্ম ওই ফরমেশনের ভিতরে ক্র্যাশ হয়ে গিয়েছিল সেগুলো ডিস্ট্রয় হতে ওই ডেভিল ফার্মগুলো আবারও বের হতে থাকে। যেটা দেখে হানলি বলতে থাকতেন, আমি ফরমেশনের এক্সপার্ট, তো তুমি এত সহজে আমার ফরমেশন কন্ট্রোল করতে পারবে না। এটাই বললে হানলি ওখানে 4 সিম্বল ব্ল্যাক টর্টাইস ফরমেশন ক্রিয়েট করে নেয়। এটা করতে তার ফরমেশনে থাকা সমস্ত ডেভিল ওরা ভ্যানিশ হয়ে যায়। সাথে বেন্টেয়ারিং ও হানলিকে অ্যাটিটিউড দেখাতে থাকে যে তোর ডেভিল আর্ট আমার ট্রু এই ডেভিল আর্টের সামনে কিছুই না। এখানে তো হানলির দিকে দুই সাইড থেকে দুইটা ডেমন হানলির উপর আক্রমণ করতে আসে। অন্যদিকে তো হানলি এখানে গোল্ড ডিভারিং বক্সের দুই ফর্ম বানিয়ে নেয়। হানলি ডিসাইড করে সে 1 বাই 1 এই সমস্ত ডেভিলের শিকার করবে। আর অন্যদিকে তো বেন তেয়ানরিং তার সমস্ত পাওয়ার দিয়ে এই দুই ডেভিলকে কন্ট্রোল করছে। বেন তেয়ানরিং হানলিকে অ্যাটিটিউড দেখাতে থাকে যে তোর থেকে আমার ডেভিল আর্ট অনেক বেশি ভালো। এক ডেমন তো হানলির গোল্ড ডিভারিং বক্সের উপর তার সুইকান ব্লেড দিয়ে আক্রমণ করে দেয়, যেটা কিনা হানলির গোল্ড ডিভারিং বক্স অনেক দ্রুতভাবে লস করতে থাকে এবং সাথে ওটাও সামনের দিকে আগাতে থাকে। তার উপর আক্রমণ করে দেয়, কিন্তু ওই ডেমন তো তার ম্যাজিক্যাল ওয়েপেন দিয়ে তার অ্যাটাকটা থামিয়ে দেয়। এতে ওখানে এনার্জি ফ্লাকচুয়েশন রিলিজ হতে থাকে। তো অ্যাট লাস্ট ওই ডেমন তার ম্যাজিক্যাল ওয়েপেনের দ্বারা হানলির গোল্ড ডিভারিং বক্সে পিছনে পুশ করতে সফল হয়ে যায়। হানলি তো তার স্পেয়ারের সাথে ওই ডেমনের উপর আক্রমণ করতে থাকে। এখানে হানলি কিছুটা তার উপর ভারী পড়ে গেছে। এখানে হানলি তাকে দূরে পোষ করে দেয়, তো সে পৌঁছাতে না পৌঁছাতে হানলিও সেখানে চলে আসে এবং হানলি আবারও তার উপর আক্রমণ করে দেয়। এটা দেখে বেন তেয়ানরিং আরেকটা ডেমন ওখানে সমান করে নেয়। ওই ডেমন অনেক দ্রুত তার ম্যাজিক্যাল ওয়েপেন নিয়ে হানলির উপর আক্রমণ করতে আসছিল। তো এটা থেকে হানলি তার দুই ফরমেশনই একসাথে অ্যাক্টিভেট করার সিদ্ধান্ত নেয়। ফরমেশনের কারণে ওখানকার ডেমনের হাতও ফ্রিজ হতে শুরু করে দেয়। এখানে হানলির ফার্স্ট ফরমেশন ব্লু ওয়াটার গ্রিন আর্মার ওই ডেমনকে বরফে ট্রান্সফর্ম করে দেয়। মানে সে এখানে ওই বরফের ভিতরে ক্যাপচার হয়ে যায়। তো এটা দেখে হানলি তার গোল্ড ডিভারিং বক্স তার উপর তার স্পেয়ার থ্রো করে দেয় এসেছে, কিন্তু ওই ডেমনের এনার্জি ফর্ম তো আবারও অন্য ডেমন অ্যাবজর্ব করে নেয়। এতে তাদের পাওয়ার আবারও রিস্টোর্ড হয়ে যায়। এটা দেখে হানলি তার গোল্ড ডিভারিং বক্স দ্বারা ওই ডেমনের সমস্ত পাওয়ার তার গোল্ড ডিভারিং বক্সের অ্যাবজর্ব করাই নেয়। সাথে হানলি তার গোল্ড ডিভারিং বক্স তার কাছে আবারও সমান করে নেয়। এখানে বেন তেয়ানরিং এর পাওয়ার কম হওয়ার তো নামই নিচ্ছে না। তো হানলি দেখছে ততক্ষণে বেন তেয়ানরিং তো ওখানে আরেকটা ডেমন সমান করে নিয়েছে। ওই ডেমন অ্যাপিয়ার হয় তো হানলির কাছেই, তো তার বিশাল মুখ ছিল। ওই ডেমন অ্যাপিয়ার হতে তো হানলির আশেপাশে ডাক করা ফেলতে শুরু করে। ওই ডেমন তো হানলির সামনে আসতে তাই ভয় পাওয়ার মতন মুখ খুলে ফেলে, মনে হয় হানলিকে খেয়ে নেবে। হানলি যখনই ওই ডেমনের সাথে আই কন্ট্যাক্ট তৈরি করে, তো ওই ডেমন তো হানলিকে কন্ট্রোল করার চেষ্টা করছে। হানলি এই ইলুশন শেষ করার জন্য প্যাট্রিয়াপে দেওয়া গোল্ড বিট ট্রেজার বের করে নেয়। এই ট্রেজার যে কোনো ইলুশন ব্রেক করার ক্ষমতা রাখে। তো হানলি এই ট্রেজারের ইউজ করে তার আশেপাশে একটা শিল ফর্ম করে নেয়। সাথে হানলি এখানে গ্রেট ডেভেলপ টেকনিকও ডিঅ্যাক্টিভেট করে নেয়, যে কারণে ওই ডেভিল ওখানে ডিস্ট্রয় হয়ে যায়। এই ডেভিল মারা যাওয়াতে বেন তেয়ানরিং কিছুটা দুর্বল হয়ে যায়, কিন্তু হানলি পরক্ষণে দেখে ওখানে তো 6 ডেভিল সমান হয়ে গেছে। এদের কাছে আলাদা আলাদা ইউনিক পাওয়ার আছে, যেমন অ্যাম্পুশ, অ্যাটাক, হিলিং, ইলুশন, ফরমেশন। সর্বশেষ যে ডেমনটা আছে ওটার অ্যাবিলিটি আছে ডিফেন্স। এই ডেমন শেষ করেও তো কোনো লাভ নেই, কারণ আমি যখনই এদেরকে শেষ করে দেবো তেয়ানরিং আবারও জেনারেট করে নেবে। যদি এদেরকে থামাতে হয় তাহলে এদেরকে যে কন্ট্রোল করছে তাকেই আগে থামাতে হবে। বেন তেয়ানরিং হানলিকে বলতে থাকে যে আজকে তুমি এখান থেকে বেশি ফিরতে পারবে না। তো এটা শুনে হানলির তো রাগ হয়ে যায়, সে তার থান্ডার উইন্ডস অ্যাক্টিভেট করে নেয়। সাথে হানলি তার গোল্ড ডিভারিং স্পেয়ারও সমান করে নেয়। হানলি এখানে তার পোর্টাল টেকনিক কাজে লাগাতে থাকে। অন্যদিকে বেন তেয়ানরিং হানলিকে থামানোর জন্য তার ডেমনিক হ্যান্ডস দিয়ে তার সামনে একটা শিল্ড ক্রিয়েট করে নেয়, কিন্তু ততক্ষণে হানলি আরেকটা পোর্টাল দিয়ে বেন তেয়ানরিং এর কাছে পৌঁছানোর চেষ্টা করতে থাকে। কিন্তু হানলির এই চেষ্টা কিছুটা সফল হতে দেখতে পাওয়া যায়, কিন্তু বেন তেয়ানরিং তো চালাক, সে হানলির সামনে আরেকটা ডেমন সমান করে নেয়। সে তার জায়েন্ট হ্যান্ড দিয়ে হানলিকে ধরার চেষ্টা করতে থাকে। তো হানলি তার থান্ডার উইন্ডস এর সাহায্যে এখানে ওখানে মুভ হতে থাকে। হানলির কাছে যদি এই থান্ডার উইন্ডস না থাকতো তো হানলি ধরা পড়ে যেত। তো হানলি এখানে ওখানে পোর্টাল ওপেন হয়ে ওখানে মুভ হতে থাকে। হানলি তো একের পরে এক পোর্টাল ওপেন করতে আসে এবং ওই ডেমনসের অ্যাটাক থেকে ডস করতে আসে। তো ততক্ষণে একটা ডেমন তার ম্যাজিক্যাল ওয়েপেন দিয়ে হানলির উপর আক্রমণ করে দেয়।
কিন্তু হানলি পরক্ষণে তার পোর্টাল ওপেন করে ওখান থেকে গায়েব হয়ে যায়। হানলি তো এখানে পোর্টালের পর পোর্টাল ওপেন করতে আসে, অন্যদিকে ওই ডেমনগুলো তো হানলিকে ধরার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে, কিন্তু হানলির ফার্স্ট স্পিডের সামনে ওই ডেমনরা তো কিছুই না। এবার আমরা হানলির প্ল্যানিং এর ব্যাপারে জানতে পারি। তো হানলি তার পাওয়ার অ্যাক্টিভেট করে দিয়ে ওখানে একটা ফরমেশন অ্যাক্টিভেট করে দেয়। তো এই ফরমেশন হানলি নতুনই বানিয়েছে। ওই ফরমেশন অ্যাক্টিভেট হতে আমরা দেখতে পাই যে ক্লাউডের ভিতর থেকে হানলির যে জাইন্ট ব্যাম্বো লাইটিং এর শট বের হয়ে আসে। তো সেটার নিচে ওই ডেমন সারপ্রাইজ হতে থাকে। হানলি যেন তার উইংসের দ্বারা এখানে ওখানে টেলিপোর্ট হচ্ছিল। তো এটার কারণ এটাই যে হানলি এই ফরমেশন এখানেই সেট আপ করে নিয়েছে। কিন্তু হানলির এই পাওয়ারফুল ফরমেশন ওই ডেমন তার ইভিল অরা দিয়ে ওখান থেকে ভ্যানিশ করে দেয়। ফরমেশন ডিস্ট্রয় হতে বেন ট্যানরিং ওই ডেমনের সামনে চলে আসে এবং বেন ট্যানরিং হানলিকে নিয়ে মজা করতে থাকে। সে হানলিকে খোঁচা মেরে কথা বলতে থাকে। তো হানলি হঠাৎ করে একটা চুটকি বাজায়। এটা করতে হানলি তার উইনসাল রিভিল করে দেয়। হানলি কিছুক্ষণ আগে ব্লাডজেট স্পাইডার সিল্ক ইউজ করে অনেকগুলো তলোয়ার তার সাহায্যে বেঁধে ফেলেছিল। আমরা দেখতে পাই যে বেন ট্যানরিং এর চোখ তো বড় বড় হয়ে যায়, কারণ আকাশের ক্লাউডের ভিতর থেকে অনেক মাল্টিপল তলোয়ার নিচের দিকে আসতে থাকে। ডেভিল পিং লাইটিং এর কাছে তো যে কোনো ইভিল পাওয়ার শেষ করার ক্ষমতা রাখে, যে কারণে বেন ট্যানরিং 1 সেকেন্ডের জন্য হলে ওখানে প্যানিকড হয়ে যায়। ওই জাইন্ট তলোয়ারগুলো নিজেদের ভিতরে কানেকশন বানিয়ে ওখানে লাইটিং অরা রিলিজ করতে করতে ওদেরকে চারিদিক থেকে ঘিরে নেয় এবং ওই ডেমনরা ওখানে শর্টফট করতে থাকে, কারণ টেবিল পিং লাইটিং এ তাদেরকে লাইটিং ঝটকা দিতে থাকে। এবং আমরা দেখতে পাই যে হানলির মুখে একটা স্মাইল চলে আসে। তো পরক্ষণে বেন ট্যানরিং দেখতে পাই যে ওই লাইটিং ব্যাম্বো শটগুলো তো তাদের পাওয়ার ইনক্রিজ করে দিয়েছে, মানে তাদের পাওয়ারের পিকটে চলে এসেছে, যার ভিতরে কিনা ওই সমস্ত ডেমন ট্রাপ হয়ে যায় এবং তারা জোরে জোরে চিল্লাতে থাকে। কিন্তু তাদের উপর তো ওই লাইটিং পড়া থামার নামই নিচ্ছে না। আর যতক্ষণে ট্যানরিং এর সমস্ত ফর্ম ডিস্ট্রয় হতে থাকে, ঠিক তখনই হানলি তার সামনে চলে যায় এবং তাকে ধুলাই করা শুরু করে দেয়। কিন্তু তার কিছুই হয় না। তো হানলি জানতে পারে যে এর বডির উপর তো প্রোটেক্টিভ ট্যালিসম্যান লাগানো আছে, যে কারণে সে হানলির এত ধুলাই করার পরেও সে এক পিসি ছিল। যদিও সে এখানে ঘায়েল হয়নি, কিন্তু তার বডিতে থান্ডার লাইটিং তার ইন্টারনাল ড্যামেজ করে দিয়েছে। এবার সে বোঝা যায় যে হানলির লাইটিং ব্যাম্বো সে তো মামুলি ব্যাম্বো ভেবেছিল, কিন্তু এবার সে জানতে পেরেছে যে এটা তো হেভিলি লাইটিং ব্যাম্বো শট। সে বলতে থাকেন এই হবস তো গ্রো হতে হাজারো বছর লেগে যায়, তো তোমার কাছে 24 শট কিভাবে আসলো? তো হানলি বলতে থাকছেন 24 শট তো কিছুই না, এই 24 শট তো তোমাকে মারার জন্য যথেষ্ট হবে। তো ট্যানজিং বলতে থাকছেন প্লিজ দয়া করে থেমে যাও, আমাদের দুইজনের ভিতরে কোনো জাতির দুশ্মনী নেই। তুমি যদি তোমাকে এখানে সাবমিট করো তো আমি আমার মাস্টারের সাথে তোমাকে সাক্ষাৎ করিয়ে দেবো। যদিও তুমি মাস্টার জিং এর ডিসাইপল, যে কিনা ডেমনিক আর্ট ফলো করে, তো আমার মাস্টারের কাছে গেলে তুমি অনেক দ্রুত প্রোগ্রেস করতে পারবে। খালি বলতে থাকছেন আমার বন্ধু এর জন্য দেরি হয়ে গেছে, একবার রিস্ক করা শট দুবার রাখতে নেই। তো শট যেহেতু বের করা হয়ে গেছে তো এর অ্যাটাক তো তোমাকে নিতেই হবে। এরশদ ট্যানজিং হেসে যায়, তার ইমেট ওয়েপেন বের করে নেয়। সে বলতে থাকে যে আমি যদি এখান থেকে যেতে চাই তো তুমি আমাকে থামাতে পারবে না। তো হানলি জানে যে একটা বাঘকে যদি ঘায়েল করা হয় তো সে দুইবার আবার রিকভার হয়ে তারই উপর আক্রমণ করবে। তাহলে এইসব মনে মনে ভাবছিল, ঠিক তখনই ওই সমুদ্রের ভিতরে কোনো একটা গড়বড় অনুভব হতে থাকে। এখানে তো সমুদ্রের ভিতর থেকে অনেক রেড এনার্জি, স্ট্রং এনার্জি রিলিজ হতে থাকে। এখানে বেন ট্যানরিং এর ফার্স্ট টেবিল বের হয়ে থাকে। তো আজব কথা এটাই যে ট্যানরিং একে তো সমানই করেনি, সে তো নিজে নিজেই বের হয়ে গেছে। এইসব দেখে তো হানলির চেয়ে তো ট্যানরিং বেশি সারপ্রাইজ হয়ে যায়। সে হানলির সাথে ফাইট করতে চায় না, যে কারণে সে তার পাওয়ার রিলিজ করে ওই টেবিলকে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে। ট্যানরিং এখানে তার হাত থেকে এনার্জি জেনারেট করে ওই ডেমনকে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে, কিন্তু আজব বিষয় এটাই যে ট্যানরিং এটা কন্ট্রোল করতে পারছে না। এদিকে ট্যানরিং হানলিকে বলতে থাকে যে আমার ডেমনি করা নিজে নিজেই আউট অফ কন্ট্রোল হতে যাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে ওই ডেমনের বডির ভিতর থেকে অনেক ইভিল এনার্জি এন্টার করতে থাকে। তো আমরা দেখতে পাই যে আস্তে আস্তে ওই ইভিল এনার্জি সে গ্যাদার করতে থাকে। যত তাড়াতাড়ি সে ওই এনার্জিগুলো রিকভার করেছিল ঠিক তত তাড়াতাড়ি সে ওই এনার্জিগুলো রিলিজ করতে থাকে। ওই এনার্জি বিমসের পাওয়ার এতটাই বেশি ছিল যে ওখানে থাকা সমুদ্র তো দুই ভাগে ভাগ হতে থাকে। এই এনার্জি বিমস এতটাই ভয়ঙ্কর ছিল যে সমুদ্রের ভিতরে তো একটা রাস্তাও ফর্ম হয়ে যায়। তো ওই ফর্মের ভিতরে আমরা একটা রুইন্স কেউ দেখতে পাই। আমরা দেখতে পাই এটা আস্তে আস্তে একটা প্যালেসের মতন কিছু একটা। তো এটা দেখে ট্যানরিং খুশি হয়ে বলতে থাকছেন হ্যাঁ এটাই তো সেটাই, ফাইনালি আমি এই জায়গা খুঁজে পেয়েছি। সে তো এখানে পাগলের মতন জোরে জোরে হাসতে থাকে। তো এইসব দেখে তো হানলিও কনফিউজ হয়ে যাচ্ছেন সে আসলে খুঁজে কি নিয়েছে। তখনই ট্যানরিং বলতে থাকছেন এই জায়গার ব্যাপারে যেন কেউ জানতে না পারে, না কেউ যেন এই জায়গার ব্যাপারে জানতে না পারে। আমি যদি সিক্রেটলি এইখানে কাল্টিভেশন করি তো আমি এতটাই পাওয়ারফুল হয়ে যাবো যে আমি আমার মাস্টারকেও হারাতে পারবো। ফাইনালি আমি তার পিছন ছাড়াতে পারবো আর তোমরা সবাই এখানেই মারা যাবে, কারণ আমি এটা চাই না যে এই সিক্রেট কেউ জানতে পারুক। তার এসব পাগলামি দেখে তো সবাই অবাক হয়ে যায়।
তারা আসলে বুঝতে পারছেন না যে বেন তিয়ানি কি এমন খাজানা পেয়ে গেছে যে সে এইসব পাগলামি শুরু করে দিয়েছে। ঠিক তখনই তিয়ানজিং এর বডিতে কিছু পরিবর্তন হতে থাকে। আমরা দেখতে পাই সে তার নতুন ফর্ম অ্যাক্টিভেট করে দিয়েছে। তার এই ট্রান্সফরমেশন অ্যাক্টিভেট করতে তার মাথা থেকে একটা গোল্ডেন হর্ন বের হতে থাকে। সাথে সাথে তার আশেপাশে কিছু মেররও ফ্লোট হতে থাকে। এটা কিনা এইট গেটস গোল্ডেন লাইটিন মেরুং নামে পরিচিত। সিলিং তো এটা থেকে প্যানিক হয়ে যায়। সে আলিকে মাইন্ড পাওয়ার ইউজ করে বলতে থাকে যে দয়া করে এখান থেকে পালিয়ে যাও। আর এই সিনের সাথে আমাদের এবার এখানেই শেষ হয়ে যায়।